দিদি কি বলবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ক্যান্ডিডেট সম্ভবত সীমা ভট্টাচার্য অর্থাৎ আপনি ওখানকার প্রার্থী হতে চলেছেন সূত্র মাধ্যমে আমরা জানতে পারলাম। দেখুন, দল সম্ভাব্য একটা লিস্ট সবাইকেই দিয়েছে এবং কথা হচ্ছে যে এখনো অবধি আমাদের জেপি থেকে হুমায়ুনবাবু যেটা বলেছেন যে যেদিন ইলেকশন ঘোষণা হবে তার 48 ঘন্টার মধ্যে উনি ওনার টোটাল যা লিস্ট আছে প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এখন কথা হচ্ছে যে যদি ভবানীপুরের ক্যান্ডিডেট আমি হই, যেহেতু দল বলছেন, তাহলে আমার মানে আমার তরফ থেকে এটা অনেক বড় একটা পাওয়া হবে। এবার পাওয়া হবে এই জন্য নয়, অনেকে দেখুন আরেকটা কথা বলি, অনেকে এই ঘটনাটা শোনার পর অনেকে আমাকে এই কথা বলেছেন অন্য দল থেকে হোক বা আমার পরিচিতি লেভেল থেকে হোক যে ওখানে জেতা সম্ভব না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, প্রথম কথা হচ্ছে জেতাটা বড় কথা নয় আমার কাছে অন্তত, এবং অন্য কোনো বিধানসভা থেকে এই বিধানসভায় আমার ক্ষেত্রে মানে আমি যে অংশগ্রহণ করতে পারছি, তো এটা আমার কাছে একটা বড় পাওয়া হবে। তার কারণ হচ্ছে যে জেতার থেকেও আমার কাছে বড় কথা, আমি যদি একটা ভোটও পাই, আমি তাদের প্রত্যেককেই বলেছি, আমি যদি একটা ভোট পাই, সিঙ্গেল ওয়ান ভোটও যদি পাই, তাহলেও হয়তো আমার মনে হবে যে ওই ছোট্ট তামান্না মেয়েটার মায়ের যে হাহাকার, সেখানের জন্য আমি অন্তত তার পাশে দাঁড়াতে পেরেছি, তার পরিবারের পাশে। আনিস খানের পরিবারের আনিস খানের বাবার মুখটা এখনো আমার চোখে ভাসে। তো আনিস খানের বাবা একটা সময় আমার যখন আমাদের বিভিন্ন ইয়ে ছিল, তো সেই সময় আমার খুব মনে আছে যে আনিস খানের ভাগ্নি আমাকে বলছিল যে দিদি একটা জিনিস আপনি ভাবতে পারছেন, একজন বাবার সামনে তার ছেলেকে কবর দেওয়া হয়েছিল, তারপরে আবার সেখান থেকে তুলে ময়নাতদন্ত করা হলো। এই ঘটনাগুলো না যার জীবনে ঘটে সে বুঝতে পারে। তো ওই অসহায় বাবার মুখটা, তামান্নার মায়ের মুখটা, তিলোত্তমার মা বাবার মুখটা, এগুলো তো চোখের সামনে ভাসছে। তো ওই জায়গা থেকে যদি একটা ভোটও আমি পাই, আমার মনে হবে যে কিছু হলেও আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরেছি, আমার মানে জীবন সার্থক মনে হবে। তো আপনি একটা ভোটের কথা কেন ভাবছেন? বিধানসভা দাঁড়াচ্ছেন মানে সেটা তো জেতার কথা না? অবশ্যই জেতার কথা, কিন্তু আমি এই কথাটা বলছি যে মানে মানুষ তো মানে দেখছেন তো, মানে আমাদের সমাজের যে মুখটা আপনি ভাবুন না, যদি সমাজের মানুষরা এখন ভাতার দিকে বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে, কাজের দিকে নয়। যে মায়েরা আনন্দ করছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে গেছে, সেই মায়েরা কিন্তু একবারও তামান্নার মায়ের কথা ভাবছে না, তিলোত্তমার মা বাবার কথা ভাবছে না, তারা একবারও কিন্তু ভাবছে না যে কতগুলো ছেলে দিনের পর দিন ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে। হয়তো তাদের ফ্যামিলির লোকও আছে, তারপরেও তার মায়েরা খুশি, আমি তো দেখেছি। তো সমাজ তো এরকমই, সব মানুষের কথা বলছি না, কিন্তু কিছু মানুষ, ম্যাক্সিমাম মানুষ তো এরকমই। তো সেই জায়গা থেকেই বলছি, যারা আমাকে বিভিন্নভাবে মানে বলছে বা যা কিছুই করছে। আপনার কথা শুনে দিদি গোটা রাজ্যে জুড়ে যে কান্না হাহাকার, কত মায়ের কোল শূন্য, সবাই মিলে তাকিয়ে আছে। সেখানে সীমা ভট্টাচার্য একজন পরিচিত মুখ বাংলায়, সবাই জানতো যে দীর্ঘদিন ধরে আপনি আইসেফের সঙ্গে আছেন, মিমের সঙ্গে আছেন, সেই পরিচিত জায়গা থেকে ভবানীপুর বিধানসভা মতো জায়গায় সম্ভবত আপনি প্রার্থী। সে জায়গায় মানুষের মধ্যে উৎসাহিত শুরু হয়েছে। ইতিপূর্বে বহু জায়গা থেকে আমরা কিছু খোঁজ খবর রেখেছি, সবাই আপনার কথা বলছে। এবং শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন যে আমরা ভবানীপুরে ভালো ক্যান্ডিডেটও এখনও সে সিলেক্ট করতে পারি, কিন্তু আপনার নাম ইতিপূর্বে ঘোষণা হতে চলেছে। আপনি কতটা খুশি? অনেকটাই খুশি, এবং আমি তো বললাম খুশির থেকে অনেক আমি মনে করছি যে মানুষ হিসেবে আমার যে কর্তব্য আছে তার কিছুটা হলেও আমি পূরণ করতে পারবো। আমি এখানে খুশি, আমি জিতবো, আমি এমএলএ হবো, সেটার থেকে বড় কথা, বা আমার নাম ঘোষণা হয়েছে, আমি কোনো সিট পেয়েছি, এটা বড় কথা নয়। দেখুন, আমি দলের মহিলা সভাপতি রাজ্যের, তো আমি জানতামই আমি অবশ্যই আমাকে হুমায়ুনবাবু বলেইছিলেন কোনো না কোনো সিট দিয়ে আমাকে সিটে দাঁড় করাবেন। তো চাইলে আমি অন্য অপশনও ভাবতে পারতাম, আমি বলতেও পারতাম অনেক কিছু, সবাই নিজের জন্য বলেছে, আমি কিন্তু কিছু বলিনি। আমি পুরোটাই দলের সুপ্রিমোর উপর ছেড়ে দিয়েছিলাম। এবং দ্বিতীয় কথা হয়েছে, উনি যদি মনে করেন আমাকে এই মানে এখান থেকে দাঁড় করাবেন, তো আমি একটা জিনিসই বলবো, তাহলে আমি মনে করব ভগবান আমার উপর অনেক বড় আশীর্বাদ করেছেন, এর থেকে বড় আমার কিছু আর চাই না। আমি খুশি,
কারণ আমি এর আগে যে সমস্ত জায়গায় কাজ করছি, যে দলে ছিলাম, যেখানেই ছিলাম, দেখুন আমি একটা জিনিস খুব মনে করি যে বিজেপির থেকে যদি বেশি বা মানে টিএমসি সরকারের বিরুদ্ধে মাঠে নেমে কাজ কেউ করে থাকে, আমার দেখা মানে যেদিন থেকে আমি রাজনীতি করছি, তো আমার মনে হচ্ছে আইএসএফ সেই জায়গাটা অনেক বেশি পূরণ করেছে। বিজেপি যা করেছে, বিজেপি যেটুকু বিরোধিতা করেছে, যদিও বিরোধী দল, যেটুকু বিরোধিতা করেছে আমার মনে হয়েছে আইএসএফ তার 10 গুণ বেশি বিরোধিতা করেছে ফিল্ডে থেকে। তো আমি সেই সময় কাজ করেছি, আমি আনিস খানের জন্য হেঁটেছি। তো সেই জায়গা থেকে বলছি, মিমো যথেষ্ট মিমের থেকেও যেরকম কাজ হয়েছে, যথেষ্ট আমি চেষ্টা করেছি কাজ করার। তো জেইউপিতেও একই গল্প আমি আপনাকে বলি, এখানেও আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রীর এগেনস্টে সঠিকভাবে ফাইট করার। আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করব, অন্তত যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে দিনের পর দিন, যে ছেলে আনিস খানের বাবা, তিলোত্তমার মা বাবা, এবং অবশ্যই ছোট্ট তামান্নার মায়ের কষ্টগুলো আমরা মনে করবো এটা চোখের সামনে রেখে আমরা সামনের পথটা এগোবো। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নতুন ভোটার, পুরানো ভোটার, তরুণ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অনেক করেছেন, আপনাদের ভোটগুলো আপনারা দিয়েছেন, আপনারা ব্যবহার হয়েছেন, আর নিজেদের ব্যবহার করবেন না। এবার সত্যের জন্য ভোট দিন, কিচ্ছু করতে হবে না, আমাকে ভোট দিতে হবে না, বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে না, বা অন্য কোনো যারা দাঁড়াবে কাউকে ভোট দিতে হবে না, কোনো দল কোনো ক্যান্ডিডেট দেখবেন না। আপনারা শুধু ভাববেন যে আপনাদের সাথে এত বছর ধরে কি হয়েছে, আপনারা কি পেয়েছেন, কি মানে আপনাদের কাছ থেকে কি গেছে এবং আপনারা কি পেয়েছেন, এই হিসাবটা ঠিক মতো করে নিন, আপনারা বুঝতে পারবেন কাকে ভোট দিতে হবে, সেখানেই ভোটটা দেবেন। হিসাব কষে যদি সঠিক মনে করে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করায়, সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ কি হবে? হ্যাঁ দেখুন, এরা যা তৈরি করে রেখেছে পুরো বিষয়টা, আপনি যদি বলেন একটা কাজের কথা, তাহলে সেগুলো পুরো বোকামো হবে। আপনি কোথায় যাবেন? আপনি আনিস খানের বাবাকে বিচার দেবেন, তিলোত্তমাকে বিচার দেবেন, ছোট্ট ওই মেয়েটার মাকে বিচার দেবেন না? আপনি যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তাদের বিচার দেবেন, যাদের টাকা খোয়া গেছে মানি মার্কেটে তাদের বিচার দেবেন, কাদের বিচার দেবেন? এরা এত কিছু করে রেখেছে, একটা কাজ যদি আপনি বলেন, আমি কেন, কেউ বলতে পারবে না কাকে কি করবেন, মানে একটা কাজ এরকম ভাবে হবে না। মানে যা করে রেখেছে ও রিপেয়ার করতে, মানে পুরো বাড়িটাই তো ফাটল ধরে গেছে, তো কোন জায়গাটা রিপেয়ার করবেন আপনি কি করে বলবেন? আচ্ছা, আমার একটি প্রশ্ন, পুরো দেখতে হবে। আপনি জেইউপি আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভানেত্রী হিসাবে আপনার নাম ঘোষণা হয়েছে। রাজ্যের মহিলারা কতটা আশাবাদী যে জেইউপি আগামী দিনে একটু প্রভাব ফেলবে? দেখুন, এখন না আমরা যেখানে সভা করছি বা যাদের সাথে কথা বলছি, একটা জিনিস বুঝতে পারছি, মানুষ এরকম কথাও বলছে যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি, ইত্যাদি নিচ্ছি, সবকিছুই নিচ্ছি, দিদি টাকাও বাড়িয়ে দিয়েছে, আমরা খুব খুশি, কিন্তু ভোটটা আমরা আমাদের বুদ্ধি দিয়ে দেবো। এই এই যে জাগরণটা, এই যে মানে জিনিসটা ভিতর থেকে আসা, এইটার খুব দরকার ছিল। তাই বারবার মনে হচ্ছে 26-এ একটা মানে পরিবর্তন যে জিনিসটা, হয়তো সত্যিকারের পরিবর্তন 26-এই আসবে। কারণ এখন মানুষ বুঝতে পারছে যে তাদেরকে মুসলিম সমাজও বুঝতে পারছে যে তাদেরকে শুধুমাত্র তেজপাতার মতোই ব্যবহার করা হয়েছে। এই যে তেজপাতার কনসেপ্টটা, এটা মানুষ বুঝে গেছে খুব ভালো করে। তাই এখন ওই যুবসাথীতে যদি ভোটের আগের দিন বলা হয় যে আরো 10,000 টাকা বাড়িয়ে দিলাম, তাহলেও হয়তো ভোটটা ঠিক জায়গাতেই পড়বে। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, মহিলারা কিন্তু বুঝতে পেরে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সীমা ভট্টাচার্য, আমি যে মহিলা সভাপতি রাজ্যের।